চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের মুন্নাপাড়া গ্রাম। চলাচলের জন্য কোনো রাস্তা নেই গ্রামটিতে। প্রায় ২৫ বছর আগে এখানে ২০টি পরিবার বসতি স্থাপন করে। শুরুতে সরকারি একটি রাস্তা ব্যবহার করে আসছিল তারা। তবে ২০১৩ সালে স্থানীয় এক ব্যক্তি খাস রাস্তা বন্দোবস্ত নিয়ে সেখানে ঘর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিলে গ্রামবাসী চরম বিপাকে পড়ে। একাধিকবার সালিশ করেও সমস্যার সমাধান হয়নি। বাড়ি করি তখন রাস্তা ছিল, পায়ের রাস্তা। তারপরে চলাচল করতে করতে যখন এমন অবস্থা হলো যে তারা বন্ধ করে দিল, করুণ অবস্থা। কোনো ব্যক্তিকে অসুস্থ হইলে আমরা ঠিক মতন এই গ্রামে কোনো যানবাহন ঢোকাতে পারি না, কোনো অ্যাম্বুলেন্স আসে না। আমাদের বংশ হতে একটা যে মরবে সে জিনিসটা বাড়ার কোনো পথ নাই। আমরা এখন ঘরবন্দি, আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছি না। রাস্তা না থাকায় অন্যের কটু কথা উপেক্ষা করেও তাদের উঠান দিয়ে অথবা বর্ষা বাদলায় কাদা মারিয়ে ধান ক্ষেতের আইল দিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। বর্ষাকালে বেশি আমাদের স্কুল যেতে সমস্যা হয়, তাই আমাদের রাস্তাটা হলে আমাদের স্কুল যাতায়াতে বেশি সুবিধা হবে। আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের যাতায়াত করতে না দেওয়ার জন্য পাগার মারা হচ্ছে। আমরা চাই যে আমাদের রাস্তা দেওয়া হোক। এদিকে নিজের নামে বরাদ্দ নেয়া জমি ঘিরে রাখা অপরাধ নয় জানিয়ে উল্টো অবরুদ্ধ পরিবারগুলোর উপরেই দোষ চাপালেন বন্দোবস্ত গ্রহীতা। খাস জমি ছিল, পরে কালে মনে করে আমার বাড়ি পাড়া পরে আমার জমিটা মনে করে খাস জমি হয়েছে। ওর বন্দোবস্ত হয়েছে এসি লাইন, ঘুমাপিস মনে করো এই গমস্তা, এগুলো সব আমাকে দিয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বলছেন, রাস্তার অভাবে বিচ্ছিন্ন রয়েছে পরিবারগুলো, যা অমানবিক। লোকজন আসলে সত্যিকার অর্থে তারা এখন ওখানে রাস্তার অভাবে, রাস্তার চলাচল এদিকে আমাদের সাথে যোগাযোগের জন্য আসলে বিচ্ছিন্ন, তারা আবদ্ধ হয়ে আছে, ওখানে বন্দী আছে। তবে আমি আশা করব যে মানুষের যাতে বন্দিদশা থেকে মুক্ত হতে পারে। বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৬৫টি পরিবার অবরুদ্ধ হয়ে রয়েছে, বেরোতে পারছে না। খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল। আমি তো চেয়ারম্যান সহ এটা আমি নায়েবকে দায়িত্ব দিয়েছি। তো স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন অবরুদ্ধ পরিবারগুলোর চলাচলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। এখন চাঁপাইনবাবগঞ্জ।